হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি এগ চিলি। বাড়িতে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এগ চিলি খেতে দারুণ লাগে। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এগ চিলি তৈরি করার জন্য প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নেব। জল চাপিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। ডিম সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দেবেন, তাহলে ডিমের খোসাটা ছাড়াতে অসুবিধা হয় না। আমি এখানে 4টে ডিম দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে তুলে রাখছি। অন্যদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করে। ক্যাপসিকাম কাটার সময় কিন্তু বীজগুলোকে একদম সাইডে করে দিতে হবে। একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মাপ করে 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার হবে না, একটুখানি মোটা করে ব্যাটারটা রেডি করে রাখছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। ডিমটা সেদ্ধ হওয়ার পরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়াতে গিয়ে একটা ডিম আমার ভেঙে গেছে। যাই হোক, অন্যদিকে আমি ডিমটা দুভাগ করে নিচ্ছি। ছুরি দিয়ে মাঝখানটা সমান করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ডিমই কিন্তু এইরকমভাবে কেটে রাখছি। আপনারা চাইলে ডিমটা মাঝামাঝি দুটো ভাগও কিন্তু করতে পারেন। আমি লম্বালম্বিভাবে কেটেছি। যেটা মাঝখানটা ভেঙে গেছে সেটাও আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। ডিমগুলো অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। একটা সেদ্ধ ডিম নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এরপরে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে রাখা সেদ্ধ ডিমগুলো। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টিয়ে দেবো। হালকা লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু কম তেল দিয়ে ভাজছি, তার জন্য খুব একটা ডিম এখানে দিইনি, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ডিমটা ভেজে নেওয়া হয়ে যাবে। তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। এই রকমভাবে প্রত্যেকটা ডিম আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর চামচ দিয়েই কিন্তু আমি তেলের মধ্যে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যাচ্ছে। সব ডিমগুলো আমি লাল করে করে ভেজে নিয়েছি। এগ চিলি তৈরি করার জন্য আমি সব জিনিসগুলো কেটে নিয়েছি। আমি দুরকমভাবে পেঁয়াজ কেটেছি। একটা পেঁয়াজ একদম কুচি করে কেটেছি আর একটা বড় করে রেখেছি। ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি। রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করেছি আর আদাটা গ্রেট করে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস নিয়েছি। 1 চামচ দিলাম ডার্ক সোয়া সস। দিয়ে দিচ্ছি টমেটোর সস আমি এখানে 2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ডিমটা ভেজে নেওয়ার পরে তেলটা একটুখানি কমিয়ে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি একদম ছোট্ট কুচিয়ে রাখা পেঁয়াজটা। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 5 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেজন্য একটুখানি বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তবে খুব বেশি ভাজবো না, পেঁয়াজ বেশি ভাজলে কিন্তু তেতো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো সস, রেড চিলি সস, সোয়া সসের মিশ্রণটা দিয়ে নিয়ে সামান্য জল দিয়ে নিলাম। আমি এখানে হাফ কাপের মতন জল দিলাম। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা। ডিমগুলো ভালো করে দিয়ে নিয়ে ফুটিয়ে নেব। এই এগ চিলি রান্না করা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখব। ভালো করে ফুটে গেছে। নামাবার আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড তিল। এই তিলটা দিলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি হোটেলের মতন হয়। নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।